চিকেন ফ্রাই বানাবো আর এর জন্য লাগবে হচ্ছে মুরগি। আর মুরগি বড় বড় পিস করে রাখবো, কারণ এই মুরগির বুকের মাংস দিয়ে কাঠি কাবাব, শর্মা, নুডলস রান্না করা যায়। আর রানগুলি দিয়ে চিকেন ফ্রাই, তান্দুরি এইসব করতে সুবিধা হয়। আর এমনিতে ফ্রিজে সব একসাথে রাখলে খুঁজে পাওয়া যায় না অনেক সময়। এর জন্য আলাদা আলাদাভাবে রাখলে চোখের সামনে পড়ে এবং খুব সহজেই এই বরফগুলি ছাড়িয়ে নেওয়া যায়। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে হচ্ছে আমি 7 পিস নিয়েছিলাম। আর মুরগির পিসগুলি আমি ভালোভাবে কেটে নেব, মাঝখানে একটু এঁচে দিব যেন সব ধরনের মশলা বা লবণ ভেতরে যায় এবং খুব ভালোভাবে ফ্রাই হয়। আর চিকেন ফ্রাইটা আমার অনেক পছন্দ, কার কার পছন্দ কমেন্টসে জানাবেন। আর চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। আমার ঝাল পছন্দ, এর জন্য আমি পরিমাণে ঝাল একটু বেশি দিয়েছিলাম। আপনাদের যদি ঝাল ভালো না লাগে তাহলে কম দিবেন। আর এখানে আমি অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, টেস্টিং সল্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। টেস্টিং সল্ট অবশ্যই দিবেন, তাহলে হচ্ছে এটার স্মেলটা অনেক ভালো আসে এবং টেস্টটা অনেক ভালো আসে। রেস্টুরেন্টের মতো করতে চাইলে অবশ্যই টেস্টিং সল্ট দিতে হবে, কারণ রেস্টুরেন্টে সবসময় টেস্টিং সল্ট দিয়েই ওনারা করে। মুরগিটা ম্যারিনেট করে রাখার পর এটা হচ্ছে কোট করার জন্য লাগবে ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে পরিমাণ মতো লবণ। ময়দার মধ্যে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন ঝালটা ঠিক হয়। এর জন্য এক এক করে আমি মাংসগুলি ময়দার সাথে কোট করে নেব, করে নর্মাল পানিতে 4-5 সেকেন্ডের মতো রেখে আবার কোট করে নেব। এইভাবে আমি 2টা লেয়ার করেছিলাম, আপনারা চাইলে 3টা লেয়ারও করতে পারেন, তবে ময়দার লেয়ারটা একটু বেশি হয়ে যায়, এই কারণে আমি 2টা লেয়ার করেছিলাম। যেহেতু আমরা বাসায় সবাই খাবো আর বাসায় খেলে মাংসের পরিমাণটা সবসময় একটু বেশি রাখি। আর এই ভিডিওতে মাংসের পিসগুলি ছোট দেখা গেলেও এটা সাইজে খুবই বড় ছিল, কারণ মুরগি ছিল 2 কেজির উপরে, এর জন্য পিসগুলিও বড়ই ছিল। আর চিকেন ফ্রাইটা বানানোর পর একটু দেখতে মনে হয়েছিল যে পোড়া ভাব, কিন্তু এটা পোড়া ছিল না, ক্যামেরার কারণে কালারটা ভালো আসেনি। তবে এমনিতে অনেক সুন্দর ছিল আর টেস্টও খুব ভালো ছিল। ক্যামেরার কারণে হচ্ছে আমার চিকেন ফ্রাইটা দেখতে একটু কালো লাগছে বা মনে হচ্ছে যে একটু হয়তো পুড়ে গেছে, আসলে পুড়ে নেই। আর হচ্ছে ননস্টিকে এমনিতেও ফ্রাই করলে তেমন একটা পুড়ে না। এরপর খেয়েছিলাম রসমালাই। রসমালাই তো আমার খুবই পছন্দের। আপনাদের কার কার রসমালাই পছন্দ সেটাও কমেন্টসে জানাতে পারেন। তবে এখন রসমালাইয়ের খুবই দাম, আর এর জন্য বাসায় বানিয়েও খেতে পারেন। আমি কোনো একটা ভিডিওতে রসমালাই বানানোটা শেয়ার করব। আর এখন হচ্ছে রসমালাই, আসল যে রসমালাই সেটা পাওয়া যায় না, ছোট যে বেবি সুইটগুলি সেগুলি হচ্ছে রসমালাইয়ের যে রস সেটার মধ্যে ভিজিয়ে তারপরে দিয়ে দেয়। এখানে হচ্ছে তারা 2 নাম্বারই করে, 1 নাম্বার রসমালাইটা তেমন একটা পাওয়া যায় না। আপনারা যদি আসলটা পান তাহলে তো কিনতে পারবেন, আর যদি না পান তাহলে আপনারা গুঁড়া দুধ দিয়ে বাসায় খুব সহজেই রসমালাই বানিয়ে নিতে পারবেন। এরপর ছাদে গিয়েছিলাম, দেখলাম যে ড্রাগনের অনেকগুলি ফুল নষ্ট হয়ে গেছে। ড্রাগনের ফুলগুলি নষ্ট হয়ে গেলে এমনিতে খুব খারাপ লাগে। আর ছিল কমলা, আর কমলা আমি কেটে দেখাচ্ছিলাম যে কি পরিমাণে রস হয়েছে। অনেকে ভাবে যে ছাদে কোনো রকম ফল হলে সেই ফলটা ভালো মতো হয় না, বা অনেক ভিডিওতে আমি কমলার পিকচার বা ভিডিও দিয়েছিলাম, অনেকে ভাবে যে এটাতে হয়তো বা রস নেই, এই কারণে একটা ভিডিও দিলাম যে কি পরিমাণে রস ছিল। মাটি যদি ভালো থাকে এবং সার দেওয়া হয়, মাটির পুষ্টিগুণ ভালো থাকলে অবশ্যই ফলন ভালো হয়। তবে মাটিতে গাছ লাগানোর থেকে ছাদ বাগান করতে গেলে পরিচর্যা অবশ্যই একটু বেশি করতে হয়। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।